ওম শান্তি। আজ 28শে এপ্রিল 2025, প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের ভালোবাসা বিনাশী শরীরের প্রতি থাকা উচিত নয়। একমাত্র বিদেহীকে ভালোবাসো, দেহকে দেখেও দেখো না। তো বিদেহী কে? বিদেহী মানে কি? বিদেহী যার দেহ নেই। তো একমাত্র তাকে ভালোবাসো। তো কাকে ভালোবাসবো? শিব বাবাকে আর আত্মাকে, পরমপিতা পরমাত্মাকে ভালোবাসবো। তার সন্তান সমস্ত আত্মাকেও আমরা ভালোবাসবো। দেহকে আমরা ভালোবাসবো না। দেহকে দেখেও দেখো না। বাবা রোজ রোজ এই একই কথা এখন বলে যাচ্ছেন, কারণ দেহকে দেখা মানেই সম্বন্ধ সম্পর্কে ফেসে যাওয়া। আর সম্বন্ধ সম্পর্ক অর্থাৎ বিনাশকালে কষ্ট পাওয়া, বুদ্ধি বিপরীতে যাওয়া। আমরা প্রত্যেকে জানি আমরা আত্মা শরীররূপী বস্ত্র পরে অভিনয় করছি। এই অভিনয়ের থেকে আমাদের এখন আমাদের আসল মূল রূপ আত্মারূপে ঘরে ফিরতে হবে। আজকের মুরলির প্রশ্ন, বুদ্ধিকে স্বচ্ছ করার পুরুষার্থ কি? স্বচ্ছ বুদ্ধির লক্ষণ কি? উত্তর, দেহী অভিমানী হলেই বুদ্ধি স্বচ্ছ হয়। এমন দেহী অভিমানী বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করে একমাত্র বাবাকে ভালোবাসবে, বাবার কথাই শুনবে। কিন্তু যারা বুদ্ধিহীন হয় তারা দেহকে ভালোবাসে, দেহেরই শৃঙ্গার করে। ওম শান্তি। ওম শান্তি কে বলল এবং কারা শুনল? অন্য সৎসঙ্গে কৌতূহলী ভক্তরা শোনে, মহাত্মা বা গুরু ইত্যাদিরা বলেন। এমন বলা হবে। এখানে কে বলেন? অন্যান্য সৎসঙ্গে কৌতূহলী ভক্তরা শোনে আর বলেন কে? কোনো মহাত্মা বা গুরু ব্যক্তি। আর এখানে কে বলেন? পরমাত্মা বলেন। এখানে পরমাত্মা বলেন এবং আত্মারা শোনে। নতুন কথা, তাই না? দেহী অভিমানী হতে হবে। অনেকে এখানেও দেহ অভিমানী হয়ে বসে। বাচ্চারা, তোমাদের দেহী অভিমানী হয়ে বসা উচিত। আমি আত্মা এই শরীরে বিরাজমান। শিব বাবা আমাদের বোঝান। এই কথা বুদ্ধিতে ভালোভাবে স্মরণ থাকা উচিত। আমি আত্মা, আমার কানেকশন হলো কার সাথে? আমার কানেকশন কার সাথে? পরমাত্মার সঙ্গে। তো এটা ভাবতে হয় কেন? আমরা কার সাথে মিলন করতেছি? কার কাছ থেকে শুনতে এসেছি? তাহলে পরমাত্মা এসে এই শরীরের দ্বারা জ্ঞান দান করেন। কার শরীরের দ্বারা? সুতরাং ইনি হলেন মাধ্যম। তোমাদের বোঝান উনি শিব বাবা, এনাকেও ব্রহ্মা বাবাকেও অবিনাশী উত্তরাধিকার শিব বাবাই দেন। অতএব বুদ্ধি শিব বাবার দিকে থাকা উচিত। কোনো পিতার 5 থেকে 7টি সন্তান থাকলে তাদের বুদ্ধিযোগ পিতার দিকে থাকবে, তাই না? কারণ পিতার কাছে লৌকিক উত্তরাধিকার প্রাপ্ত হয়, ভাইয়ের কাছে উত্তরাধিকার প্রাপ্তি হয় না। সর্বদা পিতার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয়। আত্মা আত্মার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করে না। তোমরা জানো আত্মারূপে আমরা সবাই হলাম কি? আত্মারূপে আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই আত্মা। আমাদের সবার কানেকশন এক পরমপিতা পরমাত্মার সঙ্গেই আছে।
তিনি বলেন, মা মেকম স্মরণ করো, একমাত্র আমার সঙ্গে প্রীতি রাখো, রচনার সঙ্গে নয়। দেহি অভিমানী হও, আমি ছাড়া অন্য কোনো দেহধারীকে স্মরণ করলে বলা হয় দেহ অভিমান। যদিও এই দেহধারী অর্থাৎ ব্রহ্মা বাবা তোমাদের সামনে আছেন, কিন্তু তোমরা এনাকে দেখবে না। বুদ্ধিতে শিব বাবার স্মৃতি থাকা উচিত। তারা তো শুধুমাত্র বলতে হয়, তাই ভাই ভাই বলে। এখন তোমরা জানো আমরা হলাম আত্মা, পরমপিতা পরমাত্মার সন্তান। কার সন্তান? পরমপিতা পরমাত্মার সন্তান। অবিনাশী উত্তরাধিকার পরমাত্মা পিতার কাছে প্রাপ্ত হয়। তিনি আমাদের কে? পিতা। তিনি বলেন, তোমাদের ভালোবাসা একমাত্র আমার সঙ্গে থাকা উচিত। আমি নিজে এসে নিজের সঙ্গে তোমাদের অর্থাৎ আত্মাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে আশীর্বাদ অনুষ্ঠান উপস্থাপনা করি। কোনো দেহধারীর সঙ্গে আশীর্বাদ নয়। অন্য সব সম্বন্ধগুলি হলো দেহের, এখানকার সম্বন্ধ। এই সময় তোমাদের দেহি অভিমানী হতে হবে। আমরা আত্মারা বাবার কাছে জ্ঞান প্রাপ্ত করি, বুদ্ধি বাবার দিকে থাকা উচিত। শিব বাবা এনার পাশে বসে, কার পাশে বসে? ব্রহ্মা বাবার পাশে বসে আমাদের জ্ঞান প্রদান করেন। গাড়িতে যেমন ড্রাইভারের পাশে একজন বসে, সে কি করে দেখিয়ে দেয় কোন কিভাবে যাবে গাড়ি। তো শিব বাবা ব্রহ্মা বাবার পাশে ড্রাইভারের পাশে বসে ডাইরেকশান দেন। তো শিব বাবা ব্রহ্মা বাবার পাশে বসে এই জ্ঞান দিচ্ছেন, ডাইরেকশান দিচ্ছেন না, এগুলো আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, জ্ঞান প্রদান করেন। তিনি এই তন লোন নিয়েছেন। আত্মা এই শরীররূপী ঘরে এসে পার্ট প্লে করে। যেমন করে তারা নিজেদের আন্ডার হাউস অ্যারেস্ট করায় পার্ট প্লে করার জন্য, সবই হলো ফ্রি, কিন্তু এতে প্রবেশ করে নিজেকে এই ঘরে বন্ধ করে পার্ট প্লে করে। আত্মাই এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে, পার্ট প্লে করে। মনে হচ্ছে আমরা এখানে অভিনয় করছি যে আমি কে? অভিনয় করছি কিসের দ্বারা? এই শরীরের দ্বারা। এটা বিশ্বাস হয় এখন? মনে হয়? তাহলে মা অভিনয় করছে নাকি সত্যিকারের মা? মা সত্যিকারের নাকি অভিনয় করছে? সন্তান সত্যিকারের না অভিনয় করছে? দাদা সবাই তো? তাহলে কান্নাকাটি করবো না তো কেউ? বাবার সামনে কথা দিচ্ছি তো যে কোনো দেহের জন্য আমরা কান্নাকাটি করব না। আমরা সত্য জ্ঞান জানি, কারণ শরীর বিনাশী, অভিনয় করছি, এই শরীর এখানে জমা দিয়ে যাব। তো কোনো শরীরের প্রতি কোনো মোহ না, খারাপ লাগা না, আমার না কোনো শরীর, কেউ কোনো শরীর আমার নয়। শরীরের মধ্যে যে আত্মা আছে সে আমার ভাই। সে মা রূপ হতে পারে, দাদা রূপ হতে পারে, ভাইজি রূপ হতে পারে, ভাই যার আছে সম্বন্ধ সম্পর্কে, বাবা হতে পারে, সন্তান হতে পারে, প্রত্যেকে অভিনয় করছে এখানে। পাক্কা? তো বাবা বলছেন, এই সময় যে যতখানি দেহি অভিমানী স্থিতিতে থাকবে উঁচু পদের অধিকারী হবে। বাবা শরীরেও তোমাদের ভালোবাসা থাকা উচিত নয়, একটুকুও নয়। এই শরীর তো কোনো কাজের নয়। আমি এই শরীরে প্রবেশ করি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। তো বাবা কোন শরীরে প্রবেশ করেন? কাদের বোঝানোর জন্য? বাচ্চাদেরকে বোঝানোর জন্য, আত্মাদেরকে বোঝানোর জন্য। কোন বাচ্চাদের বোঝানোর জন্য? যারা হারিয়ে গেছে কাঁটার জঙ্গলে। বাবার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুপুত্র, আজ্ঞাকারী সন্তানরা এই রাবণের দুনিয়ায় কাঁটার জঙ্গলে হারিয়ে গেছে আর খোঁচা খাচ্ছে আর
রক্তাক্ত হচ্ছে আর কষ্ট পাচ্ছে। তো আমরা এই দুনিয়ার এইসব আচার আচরণ সহ্য করতে পারি না। পারি না। অন্যরা তো হাসি মুখে মেনে নেয়, আমাদের মানতে কষ্ট হয়। তো বাবা বলছেন, আমি এই শরীরে প্রবেশ করি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। তো কোন শরীর? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর। যে শরীর সত্যযুগে শ্রীকৃষ্ণের রূপ ছিল, সেই শরীর এই অন্তিমে কলিযুগে সাধারণ তন হয়ে গেছে। সেই সাধারণ তন শিব বাবা প্রথমে খুঁজে নেন, তারপরে সেই শ্রীকৃষ্ণের আত্মাকে তার সমস্ত জ্ঞান দেন। জ্ঞান দেওয়ার পরে সেই শরীরের নাম রাখেন কি? ব্রহ্মা। তারপরে সেই ব্রহ্মাতনের মাধ্যমে আমাদেরকে শোনান, অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখের দ্বারা আরজন মানে অন্যজনকেও শোনাচ্ছে। তো তারা হয়ে গেল কি? অর্জুন মানে আরজন। তো যে অর্জন করে সেই অর্জুন। তো এখানে যে আসবে, যে অর্জন করবে সে কি? অর্জুন। তো বাবা বলছেন, এটা হলো রাবণের রাজ্য, অন্যের দেশ। রাবণকে দাহ করে কিন্তু বোঝে না কিছু। চিত্র ইত্যাদি যা কিছু তৈরি করে সে বিষয়ে কিচ্ছু জানে না, একেবারেই বুদ্ধিহীন। রাবণ রাজ্যে সবাই বুদ্ধিহীন হয়ে যায়। দেহ অভিমান থাকে, তাই না? তুচ্ছ বুদ্ধি হয়ে গেছে। বাবা বলেন, যারা বুদ্ধিহীন হবে তারা দেহকে স্মরণ করবে, দেহকে ভালোবাসবে। স্বচ্ছ বুদ্ধি যারা হবে তারা তো নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করবে, পরমাত্মার কথা শুনবে। এতেই সব পরিশ্রম লাগে। তো বুদ্ধিমানের বুদ্ধি, যার মধ্যে যে বুদ্ধিমানের বুদ্ধি, সে বুদ্ধিমানকে চিনবে, পরমাত্মাকে চিনবে। আর যার বুদ্ধি থাকবে না, বুদ্ধিহীন, সে শরীরকে চিনবে না, নিজেকে চিনবে না, পরমাত্মাকে চিনবে। তো বাবা বলছেন যে বুদ্ধিমান সে পরমাত্মাকে স্মরণ করবে, পরমাত্মার কথা শুনবে, আর এতেই কি হয়ে যায়? পরিশ্রম। রাবণ কি করবে? ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর আমরা জোর করে, যে বুদ্ধিমান হবে সে জোর করে পিতাকেই স্মরণ করবে, তাকেই সাথে রাখবে। এই ব্রহ্মা হলেন শিব বাবার রথ। অনেকের তো ব্রহ্মার সাথে ভালোবাসা থাকে, যেমন হুসেনের ঘোড়া, তাকে কত সাজানো হয়। যদিও মহিমা তো হুসেনের, তাই না? ঘোড়ার তো নয়। নিশ্চয়ই মানুষের দেহে হুসেনের আত্মা প্রবেশ করে, তাই না? তারা এই কথাগুলি বোঝে না। এখন একেই বলা হয় রাজস্ব, অশ্বমেধ, অবিনাশী, রুদ্র জ্ঞানযজ্ঞ। অশ্ব নাম শুনে তারা ঘোড়া ভেবে নিয়েছে, তারই বলিদান করে। এইসব কাহিনী হলো ভক্তিমার্গের। যে যাত্রী এখন তোমাদের সুন্দর করেন তিনি হলেন কে? শিব বাবা। এখন তোমরা জানো আমরা প্রথমে কি বর্ণে ছিলাম? গৌরবর্ণে ছিলাম, পরে শ্যামবর্ণে পরিণত হয়েছি। তো সকালবেলা সবাই এখন গৌরবর্ণ হয়ে গেছে, রাতের বেলা প্রত্যেকেই শ্যামবর্ণ হয়ে যায়, দেখা যায় না অন্ধকারে, তাই না? তো রাতে আমরা শ্যামবর্ণের ছিলাম, সকালে আমরা গৌরবর্ণের হব। তো এখন আমরা গৌরবর্ণের অনেকটা হয়ে গেছি। যত সকাল হচ্ছে, আলো ফুটছে, তত আমরা গৌরবর্ণের হচ্ছি। যে আত্মারা প্রথমে এসেছে তারা প্রথমে থাকে শতপ্রধান, তারপরে শত রজ তম স্থিতিতে আসে। বাবা এসে সবাইকে সুন্দর করেন। যারা ধর্ম স্থাপনের জন্য আসে তারা সবাই হলো সুন্দর আত্মা, পরে কামচিতায় বসে কালো হয়। আমরা এখন কি হয়ে গেছি? ধর্ম স্থাপন করতে এসে গেছি না ঈশ্বরীয় পরিবারে, ব্রহ্মাপুরীতে। আমরা তো ওই নাটক শেষ করে ফেলেছি, সবার আগে নাটক শুরু করেছি, তো শেষও করে ফেলছি। আমরা এখন নতুন নাটকের জন্য প্রস্তুত হচ্ছি, অর্থাৎ স্থাপনা
কার্য করছি। তো আমরা ধর্ম স্থাপন করছি, যে ধর্ম হারিয়ে গেছে। কোন ধর্ম নেই এখন? সনাতন ধর্ম। সেই ধর্ম আমরা এখন স্থাপন করছি। তো ধর্ম স্থাপন করছি, তো অসুরকে বিনাশ করছি, আর সবাই আমরা সনাতন হয়ে যাচ্ছি। সনাতন অর্থাৎ শুদ্ধ, পবিত্র, একদম স্বচ্ছ হয়ে যাচ্ছি, শাশ্বত, একদম শাশ্বত অর্থাৎ একদম পরিষ্কার সাদা হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো দিনের আলো যেমন এখন পুরো কি সাদা হচ্ছে না, আমরাও এখন সাদা হয়ে যাচ্ছি। তো কে করছেন এই সাদা, এই সুন্দর? বাবা করে দিচ্ছেন না? আমরা হলাম কে? ঈশ্বরের সন্তান, ঈশ্বরের দূত। আমরা ঈশ্বরীয় বার্তা দেওয়ার জন্য সিলেক্ট হয়েছি। আমরা এই সৌভাগ্য প্রাপ্ত করেছি। তো ঈশ্বরের বার্তা সবার কাছে পৌঁছে দেব। ভগবান, ঈশ্বর যাকে পাওয়া যায় না, তার সাথে আমরা মিলিয়ে দেব। এত সৌভাগ্যবান আত্মা আমরা, এত শ্রেষ্ঠ কর্মের প্রাপ্তি করেছি। তো এই শ্রেষ্ঠ কর্ম করে আমাদেরকে শ্রেষ্ঠ স্থানে যেতে হবে, শ্রেষ্ঠাচারীও হতে হবে, আর শ্রেষ্ঠ স্থানে যেতে হবে, শ্রেষ্ঠাচারী দুনিয়ায় যেতে হবে। তো বাবা বলছেন, যারা ধর্ম স্থাপনের জন্য আসে তারা সবাই হলো সুন্দর আত্মা, পরে কামচিতায় বসে কালো হয়। প্রথমে সুন্দর, পরে শ্যাম হয়। ব্রহ্মা সর্বপ্রথমে 1 নম্বরে আসেন, তাই সবচেয়ে বেশি সুন্দর হন। এই লক্ষ্মীনারায়ণ এর মতন ন্যাচারাল সুন্দর তো কেউ হয় না। লক্ষ্মীনারায়ণ কোনো মেকআপ করে এত সুন্দর নন, ন্যাচারাল। কারণ আত্মা যত সুন্দর হবে তার কায়াও সুন্দর হবে। তো লক্ষ্মীনারায়ণের মতো ন্যাচারাল এত সুন্দর আর কেউ হয় না। এই হলো জ্ঞানের কথা। যদিও খ্রিস্টানরা ভারতীয়দের চেয়ে ফর্সা, কারণ ওই দিকের নিবাসী, কিন্তু সত্যযুগে তো ন্যাচারাল বিউটি থাকে। এরকম ফর্সা না, আলু সিদ্ধর মতো না, সুন্দর ফর্সা। তো সোনার মতো ফর্সা থাকবে সত্যযুগে। বাবা বলছেন যে খ্রিস্টানরা তো অনেক ফর্সা হয়, কিন্তু সেই ফর্সাটা কেমন? রোদ পড়ে না তাই ফর্সা, ফ্যাকাশে ধরনের ফর্সা, তার মধ্যে কোনো সৌন্দর্যতা থাকে না। কিন্তু সত্যযুগে কেমন থাকবে? সোনার মতো ফর্সা। তো বাবা বলছেন সত্যযুগে তো ন্যাচারাল বিউটি থাকে, আত্মা ও শরীর দুই সুন্দর থাকে। এই সময় সবাই পতিত শ্যামবর্ণ হয়েছে, তাই বাবা এসে সবাইকে সুন্দর করেন। প্রথমে শতপ্রধান পবিত্র থাকে, তারপরে নামতে নামতে কামচিতায় বসে কালো হয়ে যায়। তা আমরা এই যে জীবনটা, দেহটা পেয়েছি না, অভিনয় করছি। তো যখন ছোট শিশু ছিলাম তখন কেমন ছিলাম? সুন্দর ছিলাম, শতপ্রধান ছিলাম। ধীরে ধীরে রজতে এসেছি, তারপরে যত সময় যাচ্ছে তত তমতে চলে আসছে, লাস্টে পুরো তমগুণী হয়ে যায় না? তো সেরকম সৃষ্টিতেও সত্যযুগ শতপ্রধান, ত্রেতাযুগও শতপ্রধান, সেমই শতপ্রধান, পুরোটা থাকে না। তো ধীরে ধীরে যত আমরা নিচে নামবো তত শত থেকে রজ, রজ থেকে তম। তো সত্য ত্রেতাযুগ হলো শতগুণী, দাপর যুগ হলো রজগুণী, কলিযুগ হলো তমগুণী, অর্থাৎ কোনো গুণ থাকে না। আবার সঙ্গম যুগে গুণ আমরা ভরি, তাই তো? তো ভোরবেলা চার্জ করি নিজেকে, আর সত্যযুগ থেকে আবার সেই চার্জ দ্বারা চলতে থাকি। কলিযুগে এসে চার্জ শেষ হয়ে যায়, সেজন্য কোনো রকমে আমাদের প্রাণটুকু থাকে। আবার সত্যযুগ, সঙ্গম যুগে আমরা কি করছি? চার্জ হচ্ছি। তো যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী প্রথম চার্জ দেওয়ার সময় কেমন চার্জ দেওয়া হয়? অনেক ঘন্টা ধরে ফুল চার্জ দেওয়া হয়। যেমন চার্জ হয় তার সেই জিনিসটার স্থায়িত্ব সেরকমই হয়। কম চার্জ হলে তো দেখবে পরে চার্জ থাকছে না, মাঝখানে মাঝখানে আবার চার্জ দিতে হচ্ছে। তো প্রথমবার ফুল চার্জ দিতে হয়। সিস্টেম কি একই। সবাই বলে যে এই আধ্যাত্মিক কথা বোঝাতে গেলে বলে বিজ্ঞান তো অন্য কিছু বলে। বিজ্ঞান কাকে বলে এটাই মানুষ জানে না। বিজ্ঞান হলো এই যে আধ্যাত্মিকতা, অর্থাৎ ভগবান যা কিছু সৃষ্টি করেছেন
সেটা কিভাবে সৃষ্টি করেছেন এটার খোঁজই হলো বিজ্ঞান। তো শুরু কোথার থেকে হচ্ছে? এই আধ্যাত্মিক থেকেই তো বিজ্ঞানের জন্ম। বিজ্ঞান তো আলাদা কিছু নয়, বা আলাদা কিছু করতেও পারে না। এই সৃষ্টিতে যা আছে সেটা নিয়েই নাড়াচাড়া করে, এক্সট্রা নিজে কিছু কিন্তু করতে পারে না। তো আধ্যাত্মিকতার থেকেই তো বিজ্ঞান, তার খোঁজই তো হলো বিজ্ঞান, তাই না? আর আমরা প্রাপ্ত করছি কি? জ্ঞান, যার দ্বারা স্থাপনা হয়। আর বিজ্ঞানের দ্বারা কি হয়? বিনাশ। তাই বিজ্ঞান। আর আমরা হলাম জ্ঞান প্রাপ্তকারী আত্মা, যারা স্থাপনার কার্যে অংশগ্রহণ করি। জ্ঞানের দ্বারা স্থাপনা হয়, বিজ্ঞানের দ্বারা ধ্বংস হয়, ভক্তির দ্বারা কি হয়? ভক্তির দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়। তো এখন বাবা এসেছেন সকল আত্মাদের পবিত্র করতে। বাবাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। সুতরাং স্মরণ করতে হবে একজনকেই। দেহধারীর সঙ্গে প্রীতি রাখবে না। বুদ্ধিতে এই কথা যেন থাকে যে আমরা এক পিতার সন্তান, তিনি হলেন সব। এই চোখ দিয়ে যারা দৃশ্যমান সেসব বিনাশ হয়ে যাবে, এই চোখ দুটিও শেষ হয়ে যাবে। পরমপিতা পরমাত্মাকে তো ত্রিনেত্রী বলা হয়। তার আছে জ্ঞানের তৃতীয় নেত্র। ত্রিনেত্রী, ত্রিকালদর্শী, ত্রিলোকীনাথ, এই টাইটেল তাঁকেই দেওয়া হয়। এখন তোমাদের ত্রিলোকের জ্ঞান আছে, পরে এই জ্ঞান লুপ্ত হয়ে যায়। যার জ্ঞান থাকে তিনি এসে আবার প্রদান করেন। বাবা তোমাদের 84 জন্মের কাহিনী শোনান। তো বাবার কাছে এই জ্ঞান আছে, তাই তিনি এসেই আমাদেরকে শোনাচ্ছেন। বাবা বলেন, নিজেকে আত্মানিশ্চয়ই করো। আমি এই শরীরে প্রবেশ করে এসেছি তোমাদের পবিত্র করতে। আমাকে স্মরণ করলেই পবিত্র হবে, অন্য কাউকে স্মরণ করলে শতপ্রধান হতে পারবে না। পাপ বিনষ্ট না হলে বলা হবে বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। মানুষ তো অন্ধশ্রদ্ধায় আছে, দেহধারীদের প্রতি মোহে আচ্ছন্ন থাকে। এখন তোমাদের দেহি অভিমানী হতে হবে, একের প্রতি মোহ রাখতে হবে। অন্য কারো প্রতি মোহ থাকলে বলা হবে বাবার প্রতি বিপরীত বুদ্ধি। বাবা কত বোঝান, আমি পিতা, আমাকেই স্মরণ করো, এতেই পরিশ্রম লাগে। তোমরাও বলো আমরা পতিত হয়েছি, এসে আমাদের পবিত্র করো। একমাত্র বাবা পবিত্র করেন। একমাত্র কে করেন পবিত্র? বাবা, একমাত্র। তাহলে একমাত্রকেই তো স্মরণ করতে হবে। তা আমরা কি করি? অনেককেই স্মরণ করতে থাকি, একমাত্রকে বাদ দিয়ে দিই। একমাত্র বাবাই পবিত্র করেন। তাও কতটা টাইমের জন্য স্মরণ করতে হবে? এই লাস্ট এইটুকু সময়, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত, যতদিন আমরা বাবার জ্ঞান পাইনি ততদিন পর্যন্ত কি স্মরণ করার কোনো চান্স পেয়েছি? 5000 বছরে স্মরণও করার কোনো চান্স পাইনি। তো এইটুকু সময়ের জন্য আমরা এই সুযোগটা পেয়েছি। তাহলে স্মরণ এখন কাকে করতে হবে? বুদ্ধিমান কি বলবে? তারপরে আবার তো সত্যযুগ থেকে ওই পর্যন্ত আবার ওই একই সিন, শুধু ড্রেসটা পরিবর্তন হবে, সিন তো একই করব। তাহলে এখনও ওই সিন করতে ভালো লাগছে? এখন তো বাবাকে পেয়েছি না, সব সিন শেষ করো, বাবার সাথেই থাকো, খাও দাও মজ করো। বাবা তো সব কিছু দায়িত্ব নিজে নিয়ে নিচ্ছেন না, তো অন্য সব চরিত্রে নিজের দায়িত্ব নিজেকে নিতে হচ্ছে। আর এখনের এই যে সময়, এখানে আমার কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব কে নিচ্ছেন? বাবা। তাহলে আমি কি খুশিতে থাকবো না? হ্যাঁ, খুশিতে থাকো আর পড়াশোনা করো, বাবার সাথে থাকো, বাবার সাথে ওঠো, বাবার সাথে থাকো, বাবার সাথে ঘুমাও, বাবার সাথে খেলো, খাও দাও, সব কিছু বাবার সাথে করো। বাচ্চারা, একমাত্র বাবা তোমাদেরকে 84 জন্মের হিস্ট্রি জিওগ্রাফি বোঝান। সেসব তো সহজ, তাই না? যদিও স্মরণ করার বিষয়টি হলো সবচেয়ে কঠিন বিষয়। বাবার সঙ্গে যোগযুক্ত হতে কেউ বুদ্ধিমান নয়। তো ছোট শিশুরা আমাদের থেকে বুদ্ধিমান। বাবা কোথাও থেকে আসলে বাবা বাবা করে জড়িয়ে ধরে রেখে দেয়, ছাড়ে না।
আমাদের বাবা এসেছেন, আমরা কি করছি? বাবাকে ছেড়ে অন্যদিকে ঘুরে বেড়াচ্ছি, বাবাকে জড়িয়ে ধরে বাবা বাবা করছি না। তাই বাবা বলছেন যে বাবার সঙ্গে যোগযুক্ত হতে কেউ বুদ্ধিমান নয়। ছোট শিশুরা বুদ্ধিমান, কিন্তু আমরা বুদ্ধিমান নই। যে আত্মা বাচ্চারা স্মরণে তীক্ষ্ণ নয়, যে আত্মা বাচ্চারা স্মরণে তীক্ষ্ণ নয়, তারা হলো পণ্ডিত। জ্ঞানে যতই তীক্ষ্ণ থাকুক, যদি স্মরণ করতে না পারে তাহলে তো হলো পণ্ডিত। পণ্ডিতরা ভগবানকে জানে না, নিজে সেই জ্ঞান অনুযায়ী চলেও না, যা শোনায় সে অনুযায়ী নিজে চলেও না, কিন্তু জ্ঞানে পণ্ডিত, সবাইকে জ্ঞান দেবে, বোঝাবে। তা আমাদের মধ্যেও বাবাকে স্মরণ না করলে সে হলো ওই ধরনেরই পণ্ডিত। তো বাবা বলছেন, বাবা পণ্ডিতের একটি কাহিনী শোনান। যাকে শোনানো হয় সে তো পরমাত্মাকে স্মরণ করে পার হয়ে যায়। পণ্ডিতদের দৃষ্টান্ত তোমাদের জন্য। বাবাকে তোমরা স্মরণ করলে ভবসাগর পার হয়ে যাবে। শুধু মুরুলিতে তীক্ষ্ণ হলে পার হতে পারবে না, স্মরণ ব্যতীত বিকর্ম বিনাশ হবে না। তো শুধু মুরলিতে তীক্ষ্ণ, মুরলি খুব ভালো শোনায়, অথচ স্মরণের এতটুকু তার মধ্যে কোনো শক্তি নেই, তো সে পার হতে পারবে না। কিন্তু যারা শোনে, তারা স্মরণ ঠিকঠাক করলে তারা পার হয়ে যাবে। সেই পণ্ডিতের কাহিনী বলেছে না, যে শিষ্যকে বলেছে যে তুমি যদি তার নাম স্মরণ করো আর এই জলের উপরে তুমি তাকে স্মরণ করে চলে যাও, তো তুমি হেঁটেই পার হয়ে যাবে জলের উপর দিয়ে। তো শিষ্য গুরুর কথা শুনে একদম শুদ্ধ স্বচ্ছ মনে নাম নিতে নিতে জলের উপর দিয়ে পার হয়ে চলে গেল। শিষ্য ওই পারে গিয়ে বলছে, গুরুদেব এবার আপনি আসুন। গুরুদেব তো আর স্মরণ করতে পারছে না, জলে পা দেওয়ার সাথে সাথে নিজে কি হলো, জলের নিচে চলে গেল। তো শিষ্য পার হয়ে গেল। তাই এই কথা এখানকার জন্য। আমি জ্ঞান শোনাবো, ইচ্ছা অনেকের থাকতেই পারে, বলবো শোনাবো, কিন্তু বাবাকে স্মরণ করলাম না, তাহলে পার হতে পারলাম না। তো আমাদের এই যুগে একটা আছে না, বিদ্যে বোঝায় বাবু মশাই, চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারি সূর্যি কেন ওঠে। অর্থাৎ এই দুনিয়ার সব জ্ঞান তার আছে। মাঝি বলছে, কি বলছে মাঝি? মাঝি কি বলছে? যখন ঝড় আসবে, নৌকা ডুবে যাওয়ার মতো পরিস্থিতি আসবে, আপনি কি জানেন সাঁতার পার হওয়ার? তিনি বললেন জানি না। আর মাঝি কি বললেন? তাহলে আপনি কিছুই জানেন না। তা আমাদের হচ্ছে এই যে সাগরের মধ্যে ডুবে রয়েছি, আর এই শরীররূপী শখের বোটে চড়ে রয়েছি, সাঁতার কি জানি ওই পারে যাওয়ার? আমরা তো হাবুডুবুই খাচ্ছি। চড়ি শখের বোটে তো বিশাল আনন্দ মস্তি, তারপরে ভোগবিলাসে ব্যস্ত, ওই পারে যাব কি করে জানি? তো জানি না, যখন কিছুই জানি না। আমরাও সাঁতার জানতাম না, এখন বাবার কাছ থেকে এই সাঁতার শিখছি, আমরা শিখছি পার হওয়ার। তো এর জন্য এই জ্ঞানই হলো এই সাঁতার কাটার পদ্ধতি। তো বাবা বলছেন, বাবা বসে যথার্থ রীতিতে বোঝান, এই কথাই দৃঢ় নিশ্চয় হয়েছে। এই সাঁতার এই বাবাই শেখাচ্ছেন পার হওয়ার। তো যে শিখবে সেই পার হবে, যে শিখবে না, এই দুনিয়ার যত জ্ঞানী থাকুক সে তো ডুববে, তাই না? সাঁতার শিখতে হবে। এর জন্য একটি কথা ধরে রেখেছে যে পরমাত্মাকে স্মরণ করলে পার হয়ে যাব। শুধু জ্ঞান থাকবে, যোগ নয়, তো উঁচু পদের অধিকারী হতে পারবে না। এমন অনেকে আছে স্মরণে থাকে না। মুখ্য কথা হলো স্মরণের। খুব ভালো সার্ভিসেবল বাচ্চারা রয়েছে, কিন্তু বুদ্ধিযোগ ঠিক না থাকলে আটকে যাবে। যোগী কখনো দেহ অভিমানে আটকাবে না, অশুদ্ধ সংকল্প মনে আনবে না। স্মরণে কাঁচা থাকলে সংকল্পের ঝড় আসবে। যোগের দ্বারা কর্মেন্দ্রিয়গুলি বসে থাকে। তো যদি যোগে কাঁচা থাকে, তার সংকল্প আসবে, বিভিন্ন রকমের সংকল্প আসবে, কর্মেন্দ্রিয়গুলো তখন ধোঁকা দেবে। আর যোগের দ্বারা কর্মেন্দ্রিয়গুলি বসে থাকে।
বাবা রাইট ও রং বোঝার বুদ্ধি তো দিয়েছেন, আমাদের পরখ শক্তি নির্ণয় শক্তি দিয়েছেন। তো রাইট রং সঠিক ভুল বোঝার বুদ্ধি তো দিয়েছেন। অন্যদের দেহের প্রতি বুদ্ধি গেলে বিপরীত বুদ্ধি বিরসন্তী হয়ে যাবে। জ্ঞান ও যোগ দুই হলো পৃথক। যোগের দ্বারা হেলথ, জ্ঞানের দ্বারা ওয়েলথ প্রাপ্ত হয়। যোগের দ্বারা কি হলো? হেলথ, সুস্থ শরীর। কারণ আমার মধ্যে যে নোংরা জমে রয়েছে, যোগের দ্বারা এই নোংরাগুলো পরিষ্কার হবে। তো নোংরা যত আত্মার থেকে পরিষ্কার হবে, শরীরও তত পরিষ্কার হতে থাকবে, সুস্থ হতে থাকবে। তো যোগের দ্বারা হবে সুস্থ শরীর, আর জ্ঞানের দ্বারা হবে কি? ওয়েলথ, অর্থাৎ সমৃদ্ধি, স্থূল সম্পত্তি প্রাপ্ত হবে। যোগের দ্বারা শরীরের আয়ু বৃদ্ধি পায়। আত্মা তো ছোট বড় হয় না। আত্মা বলে আমার শরীরের আয়ু বাড়ে, এখন আয়ু কম পড়ে অর্ধকল্পের জন্য শরীরের আয়ু বেড়ে যাবে। আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাব, আত্মা পবিত্র হয়। সম্পূর্ণটা নির্ভর করছে আত্মাকে পবিত্র করার পুরুষার্থে। পবিত্র না হলে পদমর্যাদাও প্রাপ্ত হবে না। যতই জ্ঞান জানো, যদি পবিত্র না হও, ওখানে পদ পাবো না। মায়া বাচ্চাদের চাট রাখতে অলস করে দেয়। স্মরণের যাত্রা চাট বাচ্চাদের শখের বসে রাখা উচিত। তো মায়া চাট রাখতে দেয় না, ঘুমা কালকে রাখিস, এরকম করে আমরা চাট রাখি না। স্মরণের যাত্রার চাট বাচ্চাদের শখের বসে রাখা উচিত। দেখা উচিত আমরা বাবাকে স্মরণ করি নাকি কোনো মিত্র আত্মীয় স্বজনের দিকে বুদ্ধি যায়। সারাদিন কাকে স্মরণ করি অথবা প্রীতি কার দিকে ছিল, সময় কতখানি নষ্ট হলো, সবের চাট রাখা উচিত। কিন্তু কারও এত শক্তি নেই যে নিজের চাট রেগুলার রাখবে। কেউ কেউ বিশেষ থাকে, তারা রাখে। মায়া পুরো চাট রাখতে দেয় না, অলস করে দেয়। স্ফূর্তি উৎসাহ শেষ হয়ে যায়। বাবা বলেন মা মেকম স্মরণ করো। তো কাকে স্মরণ করতে বলছে বাবা? পরমপিতা পরমাত্মা শিব বাবাকে স্মরণ করতে বলছে। আমি তো সকল প্রেমিকাদের প্রেমিক, সুতরাং প্রেমিককে স্মরণ করা উচিত, তাই না? প্রেমিক শিবপিতা বলেন তোমরা অর্ধকল্প স্মরণ করেছ, এখন আমি বলছি আমাকে স্মরণ করো, তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। এমন পিতা যিনি সুখ প্রদান করেন, তাকে কতখানি স্মরণ করা উচিত। অন্যরা সবাই তো দুঃখ দিয়ে থাকে, কেউ কাজে আসবে না। অন্য সবাই দুঃখই দেবে, কেউ কাজে আসবে না। শেষ সময় একমাত্র পরমাত্মা বাবাই কাজে লাগেন। শেষ সময় এক হয় দৈহিক বা সীমিত, আর এক হয় আত্মিক বা অসীম। বাবা বোঝান ভালোভাবে স্মরণ করতে থাকলে অকালে মৃত্যু হবে না। তোমাকে অমর করি। সর্বপ্রথম বাবার সঙ্গে প্রীত বুদ্ধি চাই। কারো শরীরের প্রতি প্রীতি থাকলে পতন হবে, অমর হতে পারবো না। বাবা আমাদেরকে কি বলছেন? আমি কে? আত্মা। আত্মার বিনাশ আছে? আত্মা অমর অবিনাশী, যার বিনাশ হয় না। তো আমি আত্মা বিশ্বাস করলে আমার বিনাশ হবে না, কিন্তু আমি নিজেকে দেহ ভাবলে আমার বিনাশ হবেই হবে। তাই বাবা বলছেন সর্বপ্রথম বাবার সঙ্গে প্রীত বুদ্ধি চাই। আর কারো শরীরের প্রতি প্রীতি থাকলে পতন হবে, ফেল হয়ে যাবে, চন্দ্রবংশী হবে। স্বর্গ সত্যযুগী সূর্যবংশী রাজ্যকে বলা হয়, ত্রেতাকে বলা হবে না। ত্রেতাকে স্বর্গ বলা হবে না। যেমন দাপর এবং কলিযুগ আছে, তো কলিযুগকে ঘোর নরক তমপ্রধান বলা হয়। দাপরকে এতটা বলা হবে না। তবে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য স্মরণ করতে হবে। নিজেরাও বুঝতে পারো আমাদের অমুকের প্রতি প্রীতি আছে, তার আধার না থাকলে আমার কল্যাণ হবে না।
এবার এইরূপ স্থিতিতে যদি মৃত্যু হয় তাহলে কি হবে? তাকে ছাড়া আমার চলবে না, এই রকম পরিস্থিতি, এরকম মানসিক স্থিতিতে আমাদের মৃত্যু হলে আমাদের কি পরিণতি হবে? বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি, ধুলো ছাই পদ নগণ্য পদ ও মর্যাদা প্রাপ্ত হবে। তো আমরা যদি কাউকে স্মরণ করে মৃত্যুবরণ করি তাহলে তার গতি যেখানে হবে আমার গতি সেখানে হবে, তার কাছেই আমাকে আসতে হবে। তাই পিতাকে স্মরণ করে আমি শরীর ছাড়লে তাহলে কি হবে? আমি বৈকুণ্ঠে যেতে পারবো, তিনি আমাকে বৈকুণ্ঠে পাঠাবেন, আমার সৎ গতি হবে। আর যদি দেহধারীকে স্মরণ করে আমার শরীর ছাড়া হয় তাহলে সেই দেহধারীর কাছে আমাকে আসতে হবে। সেই জন্য মৃত্যুর সময় গীতা দেওয়া হয়, যে গীতার জ্ঞান দিয়েছেন তাকে স্মরণ করার জন্য। কোনো দেহধারীর ছবি দেওয়া হয় না। আজকাল দুনিয়ায় ফ্যাশন একটি বড় বিপদ। নিজেকে ভালোবাসার দরুন শরীরকে টিপটপ করে। এখন বাবা বলেন, বাচ্চারা কারো নামরূপে আটকে যেও না। লক্ষ্মীনারায়ণের ড্রেস দেখো কতখানি রয়্যাল, ওই হলো শিবালয়, এই হলো বেশ্যালয়, অর্থাৎ বিষের আলয়। মানুষ এই দেবতাদের সামনে দাঁড়িয়ে বলে আমরা বেশ্যালয়ে আছি। আজকাল তো ফ্যাশনের বিপদ আছে, সবার দৃষ্টি যায়, তারপর হরণ করে। সত্যযুগে তো নিয়ম অনুযায়ী আচরণ থাকে, সেখানে তো ন্যাচারাল বিউটি থাকে, তাই না? অন্ধশ্রদ্ধার কোনো কথা নেই এখানে। মাত্র চোখের দেখায় আকৃষ্ট হয়ে অন্য ধর্মের মানুষের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। এখন তোমাদের হলো ঈশ্বরীয় বুদ্ধি। পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধি বাবা ব্যতীত কেউ করতে পারে না। ওই হলো রাবণ সম্প্রদায়, তোমরা এখন রাম সম্প্রদায় হয়েছ। পাণ্ডব ও কৌরব একই সম্প্রদায়ের ছিল, যাদব হলো ইউরোপবাসী। এবার বিচার করে দেখো, যাদব এবং কৌরব একই সম্প্রদায়ের ছিল, অর্থাৎ আমরাই মন্দিরে পুজো করতাম, একই তো ছিলাম। তো আমরা এখন হয়ে গেলাম পাণ্ডব, তাই তো? আর ইউরোপবাসী যারা যুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে। গীতা পাঠ করে কেউ বোঝে না যাদব হলো ইউরোপবাসী, তারা তো যাদব সম্প্রদায়কেও এখানেই বলে দেয়। বাবা বসে বোঝান যাদব হলো ইউরোপবাসী, যারা নিজেদের বিনাশের জন্য এই মিসাইল ইত্যাদি তৈরি করেছে। পাণ্ডবদের বিজয় হয়, তারা গিয়ে স্বর্গের মালিক হবে। পরমাত্মা এসে স্বর্গে স্থাপনা করেন। শাস্ত্রে দেখানো হয়েছে পাণ্ডব গলে মরেছে, তারপর কি হয়েছে সেটা শাস্ত্রে নেই, কিছুই জানে না। পাথর বুদ্ধি কি না, ড্রামার রহস্য একটুও জানে না। বাবার কাছে বাচ্চারা আসে, যদিও তাদের বলা হয় অলংকার ইত্যাদি পড়ো। তারা বলে বাবা এখানে অলংকার শোভনীয় নয়। পতিতাত্মা, পতিত শরীরে অলংকার কিভাবে শোভনীয় হবে? সেখানে তো আমরা এই অলংকারে সজ্জিত থাকব। অপরিসীম ধন থাকে, সবাই সুখী থাকে, যদিও সেখানে জ্ঞান থাকে ইনি রাজা আমরা প্রজা, কিন্তু দুঃখ থাকে না। এখানে আনাজ ইত্যাদি পাওয়া যায় না, তখন মানুষ কত দুঃখে থাকে। সেখানে তো সব কিছু পাওয়া যায়, দুঃখ বলে কিছু থাকে না, নামটাই হলো স্বর্গ। ইউরোপবাসী তাকে প্যারাডাইজ বলে। তারা ভাবে গড গডেজ অর্থাৎ দেবদেবীরা সেখানে থাকতো, তাই তাদের চিত্র কিনে রাখে। কিন্তু সেই স্বর্গ কোথায় গেল সেই জ্ঞান কারণ নেই। এখন তোমরা জানো এই চক্র কিভাবে ঘুরপাক খায়। নতুন হয় পুরানো, পুরানো আবার হয় নতুন। দেহি অভিমানী হতেই পরিশ্রম লাগে। তোমরা দেহি অভিমানী হলে এই অনেক রোগ ইত্যাদি থেকে মুক্ত হবে। বাবাকে স্মরণ করলে উঁচু পদ মর্যাদা প্রাপ্ত করবে। তো দেহি অভিমানী হলে কি লাভ হবে? আমাদের রোগ থাকবে না শরীরে,
আত্মার মধ্যেও রোগ থাকবে না, শরীরের মধ্যেও রোগ থাকবে না। আর বাবাকে স্মরণ করলে উঁচু পদ মর্যাদা প্রাপ্তও করবে। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, कोनो देहधारीके निजेर आधार बानाबे ना, शरीरेर प्रति प्रीति राखबे ना, मनेर भालोबासा एकमात्र बाबार प्रति राखबे, बाबार प्रति राखते हबे। कारो नाम रूप देखे आटके पड़बे ना, कारो नाम रूप देखे आटके पड़बे ना। द्वितीय धारणा, स्मरणेर चार्ट शक करे राखते हबे। এই চার্ট লেখার আলস্য করবে না। চার্টে দেখতে হবে আমার বুদ্ধি কোন দিকে যায়, কত সময় নষ্ট হয়, সুখ প্রদানকারী বাবার স্মরণ কতক্ষণ থাকে। বরদান, গৃহস্থ ব্যবহার আর ঈশ্বরীয় ব্যবহার দুয়ের মধ্যে সমতার দ্বারা সদা হালকা আর সফল ভব। সকল বাচ্চাদের শরীর নির্বাহ আর আত্মনির্বাহের ডবল সেবা প্রাপ্ত হয়েছে, কিন্তু দুটো সেবাতেই সময়ের শক্তির সমান অ্যাটেনশন চাই। যদি শ্রীমতের কাঁটা ঠিক থাকে তাহলে দুটো সাইড সমান হবে, কিন্তু গৃহস্থ শব্দ বলতেই গৃহস্থী হয়ে যাও। এই জন্য গৃহস্থী নয়, ট্রাস্টি আছি এই স্মৃতির দ্বারা গৃহস্থ ব্যবহার আর ঈশ্বরীয় ব্যবহার দুটোতেই সমতা রাখো, তাহলে সদা হালকা আর সফল থাকবে। তো সমতা রাখতে হবে, শ্রীমত অনুযায়ী চললে কোথাও কিছু আটকাবে না। বাবার একটি আদেশও আমাদের বিফল যাবে না। প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটি অর্ডার আমরা প্রত্যেকটাই রক্ষা করতে পারবো। কিন্তু শ্রীমত যদি আমরা না মানি, লক্ষণ রেখা পার হই, তো রাবণের কোয়ালিটিতেই চলতে থাকবে। তো গৃহস্থী হয়েই থাকতে হবে, ট্রাস্টি আর হতে পারবো না। তো আমার গতি কি হবে? যে শ্রেষ্ঠ সুযোগ পেয়েছি আমরা শ্রেষ্ঠ কর্ম করার, শ্রেষ্টাচারী হওয়ার আর শ্রেষ্টাচারী দুনিয়ায় যাওয়ার যে সুযোগ পেয়েছি, সেই সুযোগকে যে সফল করবে সেই হলো বুদ্ধিমানের বুদ্ধি। স্লোগান, ফার্স্ট ডিভিশনে আসার জন্য কর্মেন্দ্রিয়জিৎ মায়াজিৎ হও। ফার্স্ট ডিভিশনে আসার জন্য কি করতে হবে? কর্মেন্দ্রিয়জিৎ মায়াজিৎ হও। আজকের অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপের স্থিতির দ্বারা সদা বিজয়ী হও। তোমাদের শিব শক্তি কম্বাইন্ড রূপের স্মরণিক সদা পূজিত হয়। শক্তি শিবের থেকে আলাদা নয়, শিব শক্তিদের থেকে আলাদা নয়। এটা কোন রূপের পুজো হয়? আমাদের শিব শক্তি কম্বাইন্ড রূপের স্মরণিক সদা পূজিত হয়। কোন রূপে? শিব পার্বতী রূপে নীল পুজোর দিন শিব পার্বতী বসিয়ে পুজো করা হয় না? এটাই হচ্ছে সেই রূপের পুজো, যে কম্বাইন্ড রাখবে, তো সেটাই শিব শক্তি। এটাই হচ্ছে অর্ধনারীশ্বর। অর্ধনারীশ্বর এটাকে এই রূপটাই হলো। তো বাবা বলছেন এইরকম কম্বাইন্ড রূপে থাকো। এই স্বরূপকে সহযোগী বলা হয়। যোগ লাগানো আত্মা নয়, সদা কম্বাইন্ড অর্থাৎ সাথে থাকা আত্মা। যে প্রতিজ্ঞা করেছিলে যে সাথে থাকবো, একসাথে রাজত্ব করব, একসাথে ফিরে যাব, এই প্রতিজ্ঞা পাক্কা স্মরণে রাখো। কি প্রতিজ্ঞা করেছি? বাবা আমি তোমার, তুমি আমার। করেছিলাম তো প্রতিজ্ঞা। তাহলে আমি তোমার মানে কি? আমি আর আমার নেই, আমি তোমার হয়ে গেছি। তুমি আমার মানে তুমিও তোমার নেই, তুমি আমার মানে দুজনে কি হয়ে গেলাম? একাকার হয়ে গেলাম। এটাকেই ওরা সন্ন্যাসীরা বলছে লীন হয়ে যাওয়া। লীন হওয়া যায় না, কিন্তু ভালোবাসায় বিলীন হওয়া যায়, একাকার হয়ে যাওয়া যায়। মিলেমিশে মন মিলেমিশে একাকার হয়ে যাবে। তো মন থেকে সে কখনো আর দূরে সরবে না, সবসময় তিনি মনে থাকবে। তো এই প্রতিজ্ঞা স্মরণে রাখো, আর এই প্রতিজ্ঞাকে স্মরণে রেখে এগিয়ে যাও, তাহলে বাবা কখনোই দূরে সরবে না।
সব সময় একসাথেই থাকবে। তা আমাদের বিজয় খুব সহজেই প্রাপ্তি হবে, সফলতা প্রাপ্ত হয়ে যাবে। তা আমরা সবার সামনে উদাহরণ হয়ে যাব তখন। ধীরে ধীরে আমাদের আচরণ সেরকম হয়ে যাবে, তখন সকলের কাছে উদাহরণ হব। তো এটাই আমাদের এখন করতে হবে। ওম শান্তি।